হে গাইস, গুড আফটারনুন। তো আজকে না ব্লগটা সকালবেলা স্টার্ট করতে পারিনি। তো এখন দুপুরবেলা কাজে এসে এই যে চা খাচ্ছি আর ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সময় পাইনি ব্লগটা স্টার্ট করার জন্য। তো সকালবেলা উঠে 8টার দিকে রান্না হয়ে গেছে, তারপরে কাজে চলে আসছি। তো আজকে না অনেক বৃষ্টি পড়ছিল, তো ছাতা নিয়ে আমরা কাজে এসেছিলাম, সেজন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি সকালবেলা। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। তো গাইস, অনেক দিন থেকে রোদ দিয়েছিল, মোটামুটি এক সপ্তাহ থেকে রোদ দিয়েছিল। তো এখন কালকের থেকে না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এখন জানি না কতদিন আর বৃষ্টি থাকবে। তো বাড়ির ওদিকেও তো কালকে অবশ্য আবার বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো কালকে বাড়ির ওদিকে। আজকে তো আমরা কাজে আসছি, তো কালকেও কাজ করব। কালকে এদিকে বিশ্বকর্মা পুজো হবে না, পরশু দিন হবে। তো কালকে আমরা কাজ করব। তো তোমরা হয়তো ভাববা যে বিশ্বকর্মা পুজোর দিনও কাজ করতেছে, কিন্তু না, কিন্তু এদিকে পরশু দিনে পুজো হবে, কালকে হবে না। তো আর জানোই যে সকালবেলা উঠে না রান্না করে কাজে আসার পরে কাজ শুরু করতে হয়, ব্লগটা স্টার্ট করতে পারিনি সকালবেলা। তো আজকে অনেক বৃষ্টি হচ্ছিলো। এখন তো তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়েদার কেমন। তো গ্যাস, এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা, প্রচুর মেঘ আর বৃষ্টি পড়তেছে। তো ক্যামেরার মধ্যে বৃষ্টি পড়তেছে বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক অন্ধকার। আর আমি এই যে চা খাচ্ছি, এখন চা দিল। তো আজকে খাবার নিয়ে আসেনি, তো একবারে রুমে চলে যাব। তো চাটা খাই আর কাজ করতেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ক্যাচিং বিটের কাজ হচ্ছে, 6 মডেলার পিভিসি বক্স আর 6 মডেলার প্লেট এখানটা লাগাচ্ছি। আর এদিকে বেড সেট হবে। আর ঘরগুলো দেখতে পাচ্ছ কাঠের, পাহাড়ে এরকমই ঘর হয় কাঠের। এই যে দেখো। তো গাইস, ফাইনালি আমরা রুমে চলে আসছি। অনেক ভিজে ভিজে আসলাম। তো বাইরে এত বৃষ্টি পড়তেছে, ছাতা নিয়ে আসি। তো তো অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। আর কাজ থেকে তো আমাদের আসার হয়ে গেলো প্রায় আধা ঘন্টা। তো আইসে আমি খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করিনি। তো চা খেয়েছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, কারণ হচ্ছে আমরা ভাতে নিয়ে যাইনি আজকে। তো ভাবছি যে একটুখানি কাজ হবে, তো কাজ তো হইলো মোটামুটি সারাদিনেই। তো আজকে লাইনও নেই, আর লাইন চলে গেছে। তো রুমের মধ্যে আমাদের ইনভার্টার আছে, সেটার জন্য রুমে এই যে তোমাদের দেখাচ্ছি যে রুমের মধ্যে এখন লাইট জ্বলতেছে, রুমে ইনভার্টার আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা লাইট বাল্ব জ্বলতেছে এখানটায়। তো অনেকক্ষণ থেকে শুয়েছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু বাইরে গিয়ে বৃষ্টিতে দেখাই। জল পড়তেছে, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত জল পড়ছে। আর আমরা কাজের থেকে আসার পর খাওয়া দাওয়া করে রেস্ট করতেছিলাম। তো এখন আবার মনে করো একটু রেস্ট টেস্ট করে, এখন তো 5:30 বেজে গেছে। তো মোটামুটি 6টার দিকে আবার রান্না বসে দেবো। তো আজকে আমারও রান্না আছে, আমাকে রান্না করতে হবে। তো গ্যাস, আজকে রান্না করবো আমি ডিম আর আলু। কালকে আর পরশু দিন আমরা মাছ মাংস খেয়েছিলাম। তো আজকে ডিম আলু রান্না করব। তো খাওয়া দাওয়া করে আবারও এডিটিং করবো ব্লগ, তারপরে আবার শুয়ে পড়বো। কারণ টাইম টু টাইম আমাদেরকে শুইতে হবে। আর টাইম টু টাইম যদি না শুই, তো সকালবেলা উঠতে ইচ্ছা করবে না, সকালবেলা না উঠলে তো কাজে যাওয়ার ইচ্ছা করবে না। এটা হচ্ছে আমাদের জীবন। তো এইভাবে মনে করো, কোন দিক দিয়ে যে দিন আর কোন দিক দিয়ে যে রাত হয় না, কোনোদিন বুঝতে পারি না। মনে হচ্ছে একই দিনে আমরা থাকি, সেম সেম টাইমের মধ্যে আমরা সব কিছু করি। এই যে সকালবেলা 8:30 8টার দিকে যাই কাজে, আবারও সেম টাইমের মধ্যে 5টা 5:30টার মধ্যে রুমে চলে আসি। প্রত্যেক দিন একই একই করে আমাদের, বুঝতে পারছো তো, সব কিছু একই বলা চলে। তো যাই হোক, আর আজকে ঠান্ডাও করতেছে বাইরে অনেক, বৃষ্টি হচ্ছে। তো তো কালকে তো বাড়ির ওদিকে বিশ্বকর্মা পুজো, হাওয়া করতেছে বাইরে, এসে ঠান্ডা লাগতেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আরেকবার যে বাইরে কেমন বৃষ্টি করতেছে। এই যে দেখো, আর সামনে কিচ্ছু দেখাচ্ছে না, পাহাড়। তো যাই হোক গাছ, এখন আমি একটু রেস্ট করি, তো পরে দেখা হবে একবারে। টাটা। হে গাইস, তো এখন বাজে 6টা। তো আমি এখন রান্না বসাই দিব, আর রান্না করব ডিম আলু। তো এদিকে কুকারের মধ্যে জল বসাই দিব গরম, ডিম আলু সিদ্ধ করার জন্য। ডিম আর আলু বসাই দিলাম। ঝাড়ু দেওয়া কমপ্লিট।
এখন আমি বালতিতে করে জল নিয়ে আসবো। তো গাইস, আমার বালতিতে জল ভরা হয়ে গেছে। এখন একটু এই যে কড়াইটা, সকালবেলা ডাল হচ্ছে রান্না, আর গ্যাস ওভেনটা একটু মুছতে হবে, অনেকদিন থেকে মোছা হয় না, ডেলি মুছি। তো আজকে সকালবেলা মুছি নেই, সময় ছিল না, তো এখন এটাকে পরিষ্কার করব। তো আমরা তো ছেলে মানুষ, কাজ করি সারাদিন, পরে আর মুছার ইচ্ছে করে না, তো মুছতে হয়, কি করবো, এখন মুছতে লাগবে, এইভাবে নোংরা করে তো খাওয়া যাবে না। আর আজকে করতেছে ঠান্ডা, মানে বৃষ্টি হচ্ছে বাইরে অনেক, আর এখন ঠান্ডার দিন চলে আসছে, বুঝছো তো, আমি টি শার্ট পরে আছি। আর এগুলা রুমটা পরশু দিন আমরা সাফ সাফাই করবো, যেদিন বিশ্বকর্মা পুজো সেদিনটা আমরা রুমে থাকবো সারাদিন, সেদিনে আমরা রুমটা একদম পুরো চকচক করে দিব। তো আমার এই যে গ্যাস ওভেন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো আজকে বেশি পরিষ্কার করবো না, একবারে পরশু দিনে পরিষ্কার করবো, কারণ এখন ইচ্ছা করে না, সারাদিন কাজ করার পর না ভালো লাগে না আর এইসব করতে, রান্না করার ইচ্ছা করে না, তবু করি। তো এই যে কড়াই মাজবো, আর এই যে ছোট্ট একটা সসপ্যান, এটা মাজবো। তো আমাদের ঠিকাদার মনে হয় সকালবেলা ভাত খাইছে, দুপুরে খাইনি। এদিকে কি আছে, আলু চোখা, এটা ফেলে দিতে হবে এখন। তো গাইস, এই যে ভাতগুলো না এখন কি যে করব, ফেলে দিতে ইচ্ছা করে না, তবু দিতে হবে, কারণ হচ্ছে কালকের এখানটা ভাত ছিল, আমাদের ঠিকাদার খাইনি ভাত। তো না, যদি খাইতো তবু মানে ভাত বাঁচতো না খাইলে পরে, তো খাইনি, এখন কি করবো, ফেলে দিতে হবে। কালকেরও ভাত দিয়েছি সকালবেলা। তো কোনোদিন মানে সবাই একটু বেশি খায়, কোনোদিন কম খাই, আর যেদিন একটু চাল কম দিই সেদিনকার খিদা বেশি পায়, সেদিনে খিদা বেশি পায়, আর যেদিন একটু বেশি দিই সেদিন কেউ খায় না। যাই হোক, এখন ভাতগুলো তো ফেলতে ইচ্ছা করে না, তো এখন কী করবো, ফেলতে হবে। আর কালকেরও ভাত ছিল, না ফেললে আরও এগুলা ভাত যদি দিই না, তখন খাইতে ইচ্ছা করবে না, বন্ধ করবে কেমন। তো এখন আমি বাসন মাজবো, আর বাইরে না লাইট নেই, বুঝতে পারছো, মানে লাইট চলে গেছে সকালবেলায়, তো লাইট আসেনি, তো কারেন্ট আসেনি এখনও। তো যাই হোক, আমি এখন মোবাইলে লাইট দিয়ে এগুলো মাঝামাঝি করব। তো দিনের বেলা মাজতে চাইছি, বাসন যে মাজবো, তো বাসন মাজার সাবান ছিল না, তো এখন আমি ওকে দোকানে পাঠালাম, তো দোকানে গেলো, দোকান থেকে নিয়ে আসবে, তারপরে বাসন মাজবো, তারপর মশলা রেডি করে রান্না করবো। তো গাইস, আমি রান্না করি, আর আজকে ব্লগটা আমি এখানটায় শেষ করতেছি। পরে আমি মানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এডিটিং করব, পরে তো সময় পাবো না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানটায় শেষ করতে, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবা, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা, বাই, গুড নাইট।